আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি ইরানের যে হামলা 2 দিন আগে, অর্থাৎ আজকে থেকে 2 দিন আগে ইসরায়েল ইরানের যে নাতান পরমাণু কেন্দ্রকে উদ্দেশ্য করে হামলা করেছিল, সেটারই প্রতিবাদে এবার ইরানের সেনাবাহিনী যে হামলা করেছে, ইরানের সেনাবাহিনী তারা হামলা করেছে ইসরায়েলের পরমাণু কেন্দ্রকে টার্গেট করে। কিন্তু সেই পরমাণু কেন্দ্রে তো মূলত আসলে আক্রমণটা করে নাই, কারণ যুদ্ধের মোড় যেদিকে যাচ্ছে এখন, ইসরায়েলের যে পরিস্থিতি, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাদের যুদ্ধে জেতার একমাত্র পথ হচ্ছে পরমাণু যুদ্ধ ছাড়া তাদের আর কোনো পথ খোলা নাই যুদ্ধে জিততে হলে। তো সেই ক্ষেত্রে ইরান পরমাণু কেন্দ্রের পাশে যেসব বিল্ডিংগুলো আছে বা যেসব আবাসস্থল আছে সেখানে আক্রমণ করেছে। অর্থাৎ ইরান দেখিয়ে দিয়েছে যে আমরা ইচ্ছা করলে তোমাদের পরমাণু কেন্দ্রকে গুঁড়িয়ে দিতে পারি। তো পরমাণু কেন্দ্রের পাশের যে শহর, সে শহরে আক্রমণ করেছে। এছাড়াও আরো 5টি শহরে আক্রমণ করেছে। ব্যাপক ক্ষতি সাধিত করেছে আর কি। ইসরায়েলের যে ধ্বংসস্তূপ, এটা কখনোই তাদের প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, এগুলাই তারা প্রকাশ করে না। তাদের করে নিষেধাজ্ঞা দেওয়া আছে সব চ্যানেলগুলাই বা মিডিয়াগুলাই। যদি কেউ এটা প্রকাশ করে তাদের লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে, তাদের ছিলগালা করে দেওয়া হবে। সেই ভয়ে কোনো ভিডিও, কোনো স্থির চিত্রও তারা প্রকাশ করতে পারে না, তাদের ক্ষয়ক্ষতির কোনো চিত্রই প্রকাশ করতে পারে না। তো এই ক্ষয়ক্ষতির যে চিত্রগুলা, ভিডিওগুলা যেগুলা দেখা যাচ্ছে, এগুলি সাধারণত মোবাইলে ভিডিও করা। সাধারণ জনগণ ক্ষয়ক্ষতির শিকার যারা, তারাই এই ধরনের ভিডিওগুলা করে থাকে খুবই গোপনে, এবং তারাই সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। কারণ ওই দেশে, ইসরায়েলে বিশেষ করে, যারা সোশ্যাল মিডিয়ায় এই সবগুলা ভিডিও আপলোড দেয়, তাদেরও তাদের সরকার বিচারের আওতাধীনে নিয়ে আসে। যার কারণে এটা খুবই এবং খুব গোপনীয়ভাবেই তারা এগুলা সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকে।